আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, যাদের বাড়িতে বিএলওরা আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্ম, অফলাইন ফর্ম, সে ফর্ম দিয়ে গেছেন এবং ফর্ম আপনারা ফিল আপ করার পর তাদেরকে পুনরায় ডকুমেন্ট সহ জমা করেছেন। তো সেই ফর্মটা আপনার কি হয়েছে, ফর্মটা রিজেক্ট হয়ে গেছে নাকি কি অবস্থা আছে, স্ট্যাটাস কি? তো এই ভিডিওতে আপনারা স্ট্যাটাসটা চেক করা শিখবেন, পাশাপাশি আপনাদের সকলকেই কিন্তু আয়ুষ্মান ভারত ফর্ম যারা জমা করেছেন, জমা করার পর কিন্তু আপনাদেরকে একটা অনলাইনে কেওয়াইসিও করতে হবে। ঠিক আছে, তো চলুন দেখাবো আজকের এই ভিডিওতে কিভাবে কি করবেন। এবং প্রথমে বলে দিই, এই সব কাজ করতে পারবেন জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো কীভাবে কী করবেন সমস্ত কিছু দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবেন, মধ্যে কোথায় স্কিপ করবেন না। তো দেখুন, সবার প্রথমে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর প্রথম কমেন্টে আমি দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করবেন তো সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে আসার পর কি করবেন, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন পাবেন লগ ইন অ্যাজ, এটা বাই ডিফল্ট বেনিফিশিয়ারি সিলেক্ট থাকবে, এটাই রাখবেন। রাখার পর এখানে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এখানে আপনি সিম্পলি ক্যাপচা কোডটা দেখে দেখে প্রথমে টাইপ করে দেবেন। তো এখানে আমি ক্যাপচা কোডটি দেখুন আপনাদের সামনেই দেখে দেখে টাইপ করে দিচ্ছি। হলো, ক্যাপচা কোড দিলাম, এরপরে এখানে বলছে আপনার মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি মোবাইল নাম্বার দিলাম। এরপরে সিম্পলি এখানটায় ভেরিফাইয়ের ওপরে ক্লিক করবেন, এর পাশে ভেরিফাই ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আমার ফোনে ইতিমধ্যেই ওটিপি চলে এসেছে, এখন আমি ওটিপিটা দিয়ে এখানে লগ ইন করবো। দেখুন ওটিপি দিলাম, এরপরে লগ ইনে ক্লিক করলাম। যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানটা আসার পর দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে। তো প্রথমে স্কিমটা বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন PMJY আছে, এটাই রাখবেন, এটা যেন চেঞ্জ করবেন না। তারপরে স্টেট রয়েছে, স্টেটটা এখান থেকে আপনার যে স্টেট হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে সাব স্কিম বলছে, সাব স্কিমের মধ্যেও ক্লিক করে এখানে আপনি এই যে প্রথম অপশন এটাই রাখবেন PMJAY। নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে জেলা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে এখানে সার্চ বাই, অর্থাৎ আপনি যে কার্ডের স্ট্যাটাস চেক করবেন কিসের মাধ্যমে চেক করবেন। তো এখানে রেশন কার্ড রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে, আধার নাম্বার রয়েছে। তো আমরা আধার নাম্বারটাই সিলেক্ট করব, কারণ সকলের কাছে আধার নাম্বার রয়েছে। এরপর এখানে আধার নাম্বারটা দিয়ে দিব আমরা, দেখুন আধার নাম্বার দিলাম। এরপরে এখানে আবারও একটা ক্যাপচা কোড টাইপ করতে হবে, এইদিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই দেখে দেখে এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। তো এখানে আমি ক্যাপচা কোডটা টাইপ করে দিয়ে দিচ্ছি। তারপরে সিম্পলি এখানে সার্চ একটা ছোট্ট বাটন পাবেন, সার্চ বাটন, এখানটায় ক্লিক করবেন। তো যখনই আপনি ক্লিক করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এইরকম সুন্দরভাবে একটা পেজ খুলে গেল। ঠিক আছে, এবার আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে আপনি আপনার আধার দিয়ে সার্চ করলেন, বাট আপনার ফ্যামিলিতে যার যার মানে হবে কার্ড তাদের কিন্তু এখানে সকলের নাম চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল 10 জনের নাম রয়েছে, তো আমার এই 10 জনের কিন্তু এই কার্ড হবে। তো প্রথমে পেয়ে যাচ্ছেন আপনার এখানে ফ্যামিলি আইডি নাম্বার, তো এই আইডি নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, কারণ অনেক জায়গায় দরকার পড়ে। তো এই নাম্বারটা আপনাদের ফ্যামিলি নাম্বার হলো, ঠিক আছে। এরপর দেখুন এখানে নাম রয়েছে ব্যক্তির এবং তার এখানে জন্মের সাল রয়েছে। ঠিক তার পাশে এখানে আমাদের যে খাদ্য সুরক্ষা কার্ড তার ক্যাটাগরি রয়েছে, এবং এখানে যে নাম রয়েছে তার এখানে বাবার নাম রয়েছে, এবং রিলেশন এখানে রয়েছে, এবং পাশে রয়েছে মোবাইল নাম্বার, এবং এখানে KYC স্ট্যাটাস বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে বন্ধুরা আইডেন্টিফাইড, ঠিক আছে। এবং কিছু কিছু KYC স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ভেরিফাইড, এবং কিছু কিছু দেখতে পাচ্ছেন এখানে আনআইডেন্টিফাইড। তো এখানে আপনারা 3 রকমের স্ট্যাটাস দেখতে পাবেন, KYC স্ট্যাটাস মূলত, ঠিক আছে। কার্ড স্ট্যাটাসটা পরে বলছি, আগে আমি KYC স্ট্যাটাসটা বলছি। তো আপনার ফর্ম নিয়ে যাওয়ার পর এই যে আমার লাস্টে কার 4টে সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন, মানে 4 জন ব্যক্তি, এখান থেকে শুরু করে এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, এই একজন আর এই একজন, এই 4 জনও দেখতে পাচ্ছেন KYC স্ট্যাটাস এখানে ভেরিফাইড রয়েছে, এটাও ভেরিফাইড রয়েছে, এটাও ভেরিফাইড, এটাও ভেরিফাইড, এগুলো সব ভেরিফাইড রয়েছে, মানে এগুলোর KYC ইতিমধ্যেই হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখুন আমি যখন গত কালকে চেক করেছিলাম তখন আমার 3 জনের KYC ভেরিফাইড ছিল, একজনের ছিল না, এটা দেখছি আজকে অটোমেটিকলি হয়ে গেছে। এবার এগুলো আপনি যদি চান যে যেগুলো আনআইডেন্টিফাইড রয়েছে তার পাশে দেখুন এই দিকটায় KYCর কিন্তু এখানে একটা করে কাট রয়েছে বা ব্লক রয়েছে বা অপশন রয়েছে, আপনারা এই নামের পাশে ঠিক এই দিকটায় KYCর অপশন পাচ্ছেন। তো আপনারা চাইলে এখানটায় ক্লিক করে এই ব্যক্তির KYCটা করে নিতে পারেন। যাদের এখানে KYC হয়ে গেছে, যারা ভেরিফাই হয়ে যাবে, তো ভেরিফাই হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তো আপনার KYC ভেরিফাই হওয়ার পরে স্টেটে ভেরিফিকেশনে যাবে, সেখান থেকে পেন্ডিং আছে, এগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে কার্ড
কার্ডের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনি চাইলে এখান থেকে কেওয়াইসি করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। যদি করতে চান কিভাবে করবেন, করার ক্ষেত্রে সিম্পলি দেখতে পাচ্ছেন ওপরে যে কেওয়াইসি রয়েছে, এখানে কেওয়াইসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার আধার নম্বর দেখাবে, জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করে এরকম একটা পেজ আসবে, এখানটায় বক্সে টিক করে জাস্ট অ্যালো করবেন। অ্যালো করার পর এরকম একটা বক্স আসবে, এখানটায় দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন মোড, এটা আধার ওটিপি থাকবে। এরপর দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আধার ওটিপি, অর্থাৎ এই ঘরে এই ব্যক্তির আধার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি গিয়েছে, সেই ওটিপি এখানে দিতে হবে। এবং নিচের ঘরে এই যে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন বা এই পাশে মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে দিয়ে অথেন্টিকেটে ক্লিক করবেন, তাহলেই আপনার কেওয়াইসি এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এখান থেকে কেওয়াইসি করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি করব না, এখানে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই ছেড়ে দেবো, কারণ এটা অফিসিয়ালরা ব্যাকএন্ড থেকে ভেরিফাই করে করছে, তো এর মধ্যে আমি আর হাত ঢোকাচ্ছি না।